মা বোনরা পড়বে ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন? লেহেঙ্গা এটাও তো মনে হয় চিনে না, বিয়া শাদী করে নাই, করতে লেহেঙ্গা চিনব? চিনেন লেহেঙ্গা? চিনেন? চিনেন? কুমিল্লা পাওয়া যায়? কয় টাকা দাম? সবচেয়ে দামি কোন? কত? দূর মেয়ে, আমি একবার কিনতে গেছিলাম এক জায়গায়, কয় সবচেয়ে কম দাম হলো 10 লাখ। দেশের বাইরে লেহেঙ্গা দেখা মনে লাগছিল যে দেখি নিয়া একটা পড়ায়া আবার নতুন বানাইতে পারি কিনা। হ্যাঁ, যখন দোকানে ঢুকছি তো বলতেছে সবচেয়ে কম দাম এটা হলো 10 লাখ বাংলাদেশি টাকা। বাস শুনতে দেরি, আমি হইতে দেরি হয় না, বাস না দেখেই বাইগা গেছি দোকান থেকে, যে আবার যদি হাতে ধরার বিল চায় তাহলে তো বিপদ। ওই লেহেঙ্গা পড়বে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে লেহেঙ্গাটাও, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের দুনিয়ার মা বোনদের কথা পরে বলতেছি, জান্নাতের নারী আল্লাহ বানাবে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া। মুস্ক চিনেন? আমার জাতি তো মুস্ক চিনে না। কমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া, কাত পর্যন্ত বানাবে পিওর কাঁচা জাফরান দিয়া। নেটে যায় স্পেনে দেখো কাঁচা জাফরান কিরকম দেখা যায়, মাইলকে মাইল ক্ষেত লাগানো আছে। আমি 2008-এ দেখা আসছি, এখনো আমার জিহ্বায় পানি পড়ে। ওই ক্ষেতে দাঁড়ায় ভাবছিলাম কোমর থেকে কাঁধ পর্যন্ত এই কাঁচা জাফরান দিয়া বানাবে। হয় ওর বুকে মাথা রাখলে জানি কেমন মজা হবে। যদি মৌত চলে আসতো তখন অনেক ভালো হতো। ভাবতেছিলাম, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। এইখানে ডিজিটাল মিটার লাগানো থাকবে, কতটুক ভালোবাসে দেখা যাবে। দুনিয়ার মতো ছলনা না। ছলনা বোঝো? আরে ছলনাও বোঝে না এরা। কি যুবক বোঝো ছলনা? ছলনা মানে কি? প্রতারণা। কি? ফুলও নিল, খাইও গেল, পার্সেলও নিল, বাড়ির চাই আমার একটা জুতা পাঠায় দিল, ঠিক না? এটার নামই প্রতারণা। দেখবা এখানে ভালোবাসা কতটুক, 100-র নিচে হবে না, উপরে হবে। হাসি দিলে তুমি 30 বছর হুশ উড়া যাবে, শুধু তাকায়া থাকবে লাড্ডু হয়ে। লাড্ডু চিনো? আবার খাওয়ার লাড্ডু না কিন্তু, এটা উর্দুতে বলে লাড্ডু। হুশ হারায় গেলে যে এক দৃষ্টিতে তাকায় থাকে, উর্দুতে বলে লাড্ডু হয়ে গেছে। লাড্ডু বোকা, তাকাই আছে। 30 বছর গালে চিমটি দিয়ে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আরবিতে বলবে আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে তোর জন্য আকর্ষণের আর কিচ্ছু নাই, খালি হাসি। আল্লাহর রাসূল বলছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। ও যুবক যদি এতটুক খুলা দেয় তো কি অবস্থা হবে? মনে হয় বোঝে না। কোন পর্যন্ত দেখাইলাম? আটটু উপরে যদি খুলা দেয় তো তোমার কি অবস্থা হবে? এরকম সুন্দরী। আল্লাহ রসুল বলছে লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার জিগায় আমি কুমিল্লার যুবক করে,
ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাইব, ঠিক না? এই হুজুর করে দেখো, ওই ভিতরে আছে বড় বড় হুজুর, আইলে দেখবা করে 40 বছর ঠোঁট ছাড়বো না, দৌড়া বয়ে থাকো। 40 সেকেন্ড মনে হবে, 40 সেকেন্ড গালে চিমটি দিয়ে বলবে খালি ঠোঁট আর কিছু নাই। কোরআনে আছে আর কি আছে, কাওয়াই বা আতরা বা তর্জমা করবো না, হুজুররা বুঝলে বুঝুক, না বুঝলে না বুঝুক। হায় হায় হায়। আর ওরা মনে হয় চুমা দিব না, ঠিক না? কি পাইলে কি সারা দিনে 20 বার মোবাইল টাচ করে চুমা দেয়, ওরা বুঝি পাইলে দিব না, ঠিক না? সারা দিনে তো এটি 20-25 বার মোবাইল টাচ করে চুমা দেয়। দিগান 3টা 4টা মিলা দেখতে থাকে। কি অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, নায়িকা, ঠিক না? মডেল সডেল, ঠিক না? একটার একটারে খোঁচা দেয়। দেখছস শব্দটা কই ফেলবো, বলবো? একটার একটারে কয় দেখছস মালটা কি, বাস সাথে সাথে গরম। ঠান্ডা হইব কেমনে? তো চুমা দিয়া ঠান্ডা হয়, মোবাইলে টাচ করে চুমা দিয়া ঠান্ডা হয়। ওরা বুঝি ঠোঁট পাইলে ছেড়া দিব, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে পরিচিত হইলে এই লাভ হবে। জান্নাত কোনো বাড়ি রূপে দিবে না আল্লাহ, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। জান্নাত কোনো প্লট রূপে দিবে না, জান্নাত তো দিবে বাড়ি রূপে। জান্নাত তো কোনো থানা জেলা রূপে দিবে না, জান্নাত তো দিবে রাজত্ব রূপে। কোরআন তো বলে মুলকান কাবীরা, বড় রাজত্ব রূপে দিবে। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি পরিধি কতটুকু হবে, তো আল্লাহ তো বলতেছে আশার আমসালিদ দুনিয়া, এই দুনিয়ার কমসে কম 10 গুণ বড় হবে। যুবক বোঝো বোঝো বোঝো, 60-70 বছরের জীবন বোঝো, ভালো মতে বোঝো, নাইলে আফসোস করতে হবে। ওই দিন আফসোসে কোনো কাজে দিবে না, হয় দেওয়ালে মাথা মারবে, এটাও সত্য, কিন্তু কোনো কাজে দিবে না। নাইলে কোরআন বলতো না ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, চিৎকার দিবে চিৎকার, পুরা দোজখ ফাটায় ফেলবে একজনের চিৎকার। আর বলতো যদি একটু আগে পাঠাইতাম, শুনছি তো কিন্তু একটু তো করি নাই, একটু তো আগে পাঠাই নাই। জান্নাত তো দিবে আল্লাহ রাজত্ব হিসাবে, মেহমান খানা দিবে, মেহমান খানা, যেখানে শুধু খাওন আর পড়ন আর কি 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 ফুর্তি। আজকে কিবার গেল? প্রত্যেক শুক্রবারে ফুর্তি হবে, আল্লাহ দাওয়াত খাওয়াবে। কে কে? সারাদিন আল্লাহর ওইখানে পার্টি হবে, পার্টি প্রতি শুক্রবারে। প্রথম তো যাবে, সুগ্রানের বৃষ্টি হবে, তারপরে আল্লাহ খাওয়াবে, তারপরে আল্লাহ গিফট দিবে। হয় আল্লাহ খাওয়ার পরে বিশেষ পোশাক পরাবে, নারী আলাদা পুরুষ আলাদা, তারপরে আল্লাহ গিফট দিবে। যখন ফিরে আসতে থাকবে তখন আল্লাহ কুদরতি হাতে গ্লাস নেবে। কোরআন বলে সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এক বিশেষ পানীয় আল্লাহ প্রত্যেককে কুদরতি হাতে ঠোঁটে লাগায় পান করায় দেবে। বাংলাদেশে কোনো নতুন বিমান আসলে সরকারের পক্ষ থেকে ক্রয়কৃত বিমান যখন বাংলাদেশে আসে, বা নতুন কোনো কোম্পানির বিমান, দেশের বিমান যখন বাংলাদেশে আসে,
তখন রানওয়েতে নামার পরে দুই দিক থেকে পানি ছিটায়া সেলুট দেওয়া হয়, এটার নাম হলো ওয়াটার সেলুট। বিদায় আজকে আয়োজনটা কবুল হয়েছে, বিদায় আল্লাহ চান নাই যে সবাই মাটিতে বসা শোনো, এই জন্য ওয়াটার সেলুট দিয়া সবাইকে চেয়ারে বসায় দিছে। এটা কবুলিয়াতের নিদর্শন। কিসের? আরে বোঝেন কবুলিয়াত কি? গ্রহণযোগ্যতার নিদর্শন। এটা আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেছে। যদিও আমরা ভাবতেছিলাম বৃষ্টি না হইলে মাটিতে বসলে বিশাল বড় সংখ্যা হতো, ঠিক না? আল্লাহ বলে সংখ্যার দরকার নাই, যারাই বসবে এরাই সব চেয়ারে বসবে। আল্লাহ চান নাই যে মাটিতে কেউ বসুক, কেননা এটা গ্রহণযোগ্যতা পাওয়া গেছে বিদায় ওয়াটার সেলুট উপর থেকে চলে আসছে। এটা মাইনা নেন আমার কথা। আজকের এই আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায় সবার কাছে অনুরোধ থাকবে দুটা জিনিসই, যতক্ষণ শুনবো কি দিয়ে শুনবো? পরিবেশটাকে নিঝুম রেখা মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দুনিয়ায় আমাদের হাজারো ভাবে পরিচয়, প্রত্যেকের দুনিয়ার পরিচয় ভিন্ন ভিন্ন, ঠিক না? কি বলেন? কেউ বংশগতভাবে পরিচয়, উচ্চ বংশের নাম বললেই চলে, ঠিক না? আর কিছু বলতে এরকম কুমিল্লায় কোনো বংশ নাই, আছে না? কেউ বংশের নামে পরিচিত, কেউ আবার পেশার নামে পরিচিত। পেশা বললেই সবাই চিনে। কেউ আবার পদের নামে পরিচিত, পদ বললেই সবাই চিনে। কি বলেন? আঙ্গুল দিয়া দেখায় দিতে হবে? তো দুনিয়ায় মানুষ হাজারো ভাবে পরিচিত হয়। আবার কিছু পরিচয় আছে, যেরকম যুবক যৌবনে পরিচিত, ঠিক না? কি বলেন? আরে যুবকরা বোঝে, যুবকরা কিসে পরিচিত? বেশিরভাগ পরিচিত যৌবনে, ঠিক না? এই জন্যই তো ওদেরকে সবাই কাছে টানতে চায়, ঠিক না? সত্য তো। আবার কেউ ফুলও দিতে চায়, ঠিক না? আবার কেউ না পাইলে গলায় ওড়না পেঁচায় ও ঝুলতে চায়। মনে হয় বোঝে টোঝে না, ফিডার খায় তো না। আবার অন্য কেউ অন্য নামে পরিচিত, ওরা ফুলও দিতে চায়, হোটেলে বসায়া খাওয়াইতেও চায়, আবার উঠা যাওয়ার সময় পার্সেলও দিতে চায়। পার্সেল বোঝেন কি? প্যাকেট করে দিয়া দেয়, ঠিক না? সত্য তো। না পাইলে আবার বিষের বোতলও পান করতে চায়, ঠিক না? কিন্তু কি করবো, সবই তো শেখ খাওয়া চেহারা দেখা যেতেছে। হ্যাঁ, এইবার 14 তারিখে কেউ সাকসেস হয় নাই, চেহারায় বলে আর কি। আমি বলতেছি না, চেহারাও তো মানুষের পরা যায়, ঠিক না? ওদের চেহারা বলে এই 14 তারিখে একটাও সাকসেস হয় নাই। হইলে হাত উঠায় বলুক যে আমি সাকসেস হয়েছি। কাউকে লেখা দেয় না I.ইউ দিছে লেখা। ওরা শুধু আশার উপরে আছে, একবার না পারিলে দেখো শতবার। আমার এটা বুঝানোর উদ্দেশ্য না, দুনিয়া আমার আলোচনা না। ইনশাল্লাহ বয়ান করবে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব। আমি তো অল্প সময়ের জন্য বসলাম, আমার এটা বোঝানোর উদ্দেশ্য না।
আমার বোঝানোর উদ্দেশ্য হলো আমরা আল্লাহর কাছে কোন নামে পরিচিত হব। দুনিয়ায় তো আমরা বহুত নামে পরিচিত, বহুত পেশায় পরিচিত, বহুত বংশে পরিচিত, বহুত পদবিতে পরিচিত, কিন্তু আল্লাহর কাছে আমরা কি দ্বারা পরিচিত হব? কেননা দুনিয়ায় পরিচিত হওয়া কতক্ষণ, দুনিয়ায় আছি যতক্ষণ, আর দুনিয়ার পরিচয় তো দুনিয়ার জন্যই। এটা কোরআনের উক্তি, কোরআন এটাই বলতে চাইতেছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, তোমাদেরকে আমি পেশায় বিভক্ত করছি, পদে বিভক্ত করছি, বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, শুধু দুনিয়ার পরিচয়ের জন্য। লিতাআরাফু, কোরআন এটাই বুঝাইতে চাইতেছে। কিন্তু কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আল্লাহ আপনার কাছে আমরা কি নামে পরিচিত হব, কিভাবে পরিচিত হব? আর আল্লাহর কাছে পরিচিত যে হইল সে সাময়িক না। দুনিয়ায় মানুষ পরিচিত হয়, একদিন নাম মাটিতে মিশা যায়। কসম খোদা, আমি এই কুমিল্লার বহুত ব্যক্তির নাম দেখাইতে পারবো, শত বৎসরের কিছু নাম দেখাইতে পারবো। এখনকার যুবকরা এদেরকে চিনেও না, কেননা ইতিহাসের পাতায় নাম নাই তো, এই জন্য চিনেও না। এটাই কবি বলছিলেন, সত্য এটাই, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশাহ শুধু শরীর মাটির সাথে মিশা যায় না, ওনার নাম নিশানা পর্যন্ত মাটির সাথে মিশা গেছে। বলুক এখানে যুবকরা, বলুক এখানে যুবকরা, কুমুলিল্লার যুবকরা আমাকে বলুক, যারা ইংরেজের বিরুদ্ধে কুমিল্লার মানুষ যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? তারপরে পাকিস্তান হওয়ার জন্য যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? পাকিস্তান হওয়ার পরে বাংলাদেশের জন্য প্রথম সারিতে যারা যুদ্ধ করছে, ওদের নাম কয়জন জানে? কি জানেন? যুবকরা জানে না। কবির কথাই সত্য, মাটিতে শুধু শরীর মিশবে না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। বড় বড় রাজা বাদশার শরীর শুধু মাটির সাথে মিশে নাই, ওর নামও মিশা গেছে। ইতিহাস যদি জানেন তাইলে বলি, হ্যাঁ, আজকে বাংলাদেশের কয়েকজনের নাম শুধু মানুষ জানে। যেরকম বিক্রমপুরের নাম বললে অনেকে চিনে রাজা বীর বিক্রমের জায়গা, হ্যাঁ ঠিক না? সিলেটের নাম বললে জানে রাজা গৌর গোবিন্দের জায়গা, পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জায়গা, ঠিক না? বাকি বাংলাদেশে যে 40 রয়্যাল ফ্যামিলি ছিল, ওদের জায়গার নাম কেউ জানে না। একটা দেখামো চোখে আঙ্গুল দিয়া, লালমাইতে কে বাস করতো এটাও কুমিল্লার মানুষ জানে না। জানো? কেউ জানলে হাত উঁচা করে বলো তো। তোমাদের লালমাই যে এত প্রসিদ্ধ হইল, পুরান পুরান বিল্ডিং গুলা যে এখনো দাঁড়ায় আছে, ওগুলা কি ফেরেশতা বানাইছে? ওইখানে তো কেউ না কেউ বাস করতো, ঠিক না? সত্য তো? কেউ তো জানে না নাম, শুধু জানে লাল মাই। কি? এটা কুমিল্লা আলাদের দেওয়া নাম না।
ইতিহাসটা টোকায় দেখো, তাহলে কবির কথাই সত্য। একদিন রাজাও মানুষ, রাজার শরীরও মাটিতে মিশা যায়, তার পরিচয় পরিচিতিও মাটিতে মিশা যাবে। মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নওজোয়ান कैसे कैसे। হায়, কুমিল্লার যুবরাজের মতো অনেক যুবক আছে যাকে মাটি নিজের সাথে মিশায়া দিছে। প্রত্যেক এলাকায় খুঁজলে পাওয়া যাবে, এই পর্যন্ত দুই একজন পাওয়া যাবে পুরো এলাকার ভিতরে ফেমাস ছিল, কিন্তু মাটি শুধু শরীর মিশায় নাই মাটির সাথে, ওর পুরা ব্যক্তিত্বটা মাটির সাথে মিশায় দিছে। বিদায় আমি দুনিয়ায় কে কি নামে পরিচিত এটা আমার বিষয় না, একটু ভালো মতে বুঝি। আর এই কথাটা শুরু করলাম কেন? এই জন্য শুরু করলাম, আমরা কিন্তু যাত্রী। কি যাত্রী? কোথার যাত্রী? আমরা কিন্তু আখেরাতের যাত্রী, কবরের যাত্রী। যাত্রা যেই কোনো মুহূর্তে পরিসমাপ্তি ঘটতে পারে। আল্লাহর সিস্টেম এটা, কার যাত্রা কখন পরিসমাপ্তি হবে না জানতে দিবে, না নিজে জানাবে, জানাবেও না, জানতেও দিবে না। যাত্রার পরিসমাপ্তির খবর আল্লাহ কাউকে জানতে দিবে না, কাউকে জানাইতে দিবে না, শুধু একজন ছাড়া। শুধু একজন ছিলেন, মালাকুল মউতকে বলছিলেন যাইতেছো তো বটে, কিন্তু বন্ধুর কাছে অনুমতি নিবে, তারপরে অনুমতি দিলে ঢুকবে, নাইলে ঢুকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মালাকুল মউত প্রথমে অনুমতি নিছেন ঢুকার জন্য। আল্লাহ বলে দিছে অনুমতি নিবে, দিলে ঘরে ঢুকবে, নাইলে ঢুকবে না, চলে আসবে। আবার বলছে ঘরে ঢুকলা দুইটাই কিন্তু বুকে হাত রাখা দিবে না, আবার অনুমতি দিবে, রাখতে দিলে রাখবা, নাইলে চলে আসবা। হায়, কারো কাছে অনুমতি নিয়ে মালাকুল মউতের ঢুকতে হয় নাই, শুধু একজনের কাছে ঢুকছেন। যখন ঢুকছেন তখন আল্লাহর রাসূল জিজ্ঞাসা করছিলেন আইনা আখি জিবরিল, আমার ভাই জিবরিল কোথায়? তো মালাকুল মউত প্রতি উত্তরে বলছিল হুয়া ফিস সামাইল উলা, আমি ওনাকে প্রথম আকাশে দেখা আসছি। তারপরে পিছনে সালাম দিয়া ঢুকছেন জিবরিল আলাইহিস সালাম। আল্লাহর রাসূলের চোখে পানি ঝরতেছিল। দুইকাই জিজ্ঞাসা করছিলেন আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, কাঁদেন কেন? আপনি তো এখন আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। মালাকুল মউত তো এই জন্যই আপনার কাছে আসছে। আল্লাহর রাসূল বলছিলেন জিবরিল এখনো এক প্রশ্নের উত্তর বাকি, অনুমতি দেই তো দেই কি কইরা? বলছে সেই প্রশ্ন কি? বলছে ফামান লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আমার উম্মতের রক্ষণাবেক্ষণকারী কে হবে? আমার উম্মতকে পাহারা কে দিবে? আমার উম্মতকে সুরক্ষা কে করবে? কসম, আমরা যদি বসতাম না, তাহলে এতটুক কথার ভিতরে যে কি লুকানো ছিল, যদি আমাদের ভিতরে দিল থাকতো, দিল, কানতে কানতে নিডাল হয়ে যাওয়ার কথা ছিল যে আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর পাশে বসা, কাবা কাউসাইনি আও আদনা। কুরআন আমাকে বলে যার দিকে তাকাইলে দেখা যায় কার পাশে বসা? আরে বলেন না, কি আপনারা কি বুঝতেছেন না আমার কথা? কার পাশে বসা? আরে আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে। কার পাশে?
কুরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। উনি আমার জন্য চোখে পানি, কিয়ামতের সকাল পর্যন্ত উম্মতের জন্য চোখে পানি ছিল। জিবরিল কে দেখা রাখবে, কে বুকে ধরে রাখবে, কে পাহারা দিয়ে রাখবে, কে আমার উম্মতকে চোখে চোখে রাখবে? আমি তো চোখে চোখে রাখতেছি। সমস্যা আসতে দেরি, আমি তো হাত উঠাইতে দেরি করি না। হাদিস দিতেছি, হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ। সমস্যা আসতে দেরি, আমি তো সেজদায় পড়তে দেরি করি না। কিন্তু আমার পরে কে পড়বে সেজদায়? আমার পরে কে রাখবে দেখা? আমার পরে কে রাখবে চোখে চোখে? আমার পরে কে রাখবে পাহারা দিয়া? আমার পরে কে রাখবে বুকে ধারণ করা? হায়, এই কথার ভিতরে যে কি ছিল আজকে উম্মত জানে না। শুধু মুখে মুখে বলে মহব্বত করি। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি আপনাদের বিরুদ্ধে না, আমি তো এই কান্নাই কানতেছি। শুধু মুখে মুখে বলি ভালোবাসি, এইখানে নাই। যুবক, তোমার এইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই। যদি এইখানে থাকতো তো তোমার চুলের স্টাইল এরকম হতো না। কেননা এই স্টাইলের চুল কাটায় 50 টাকার চুল তুমি 500 টাকা দিয়ে কাটো, তোমার 450 টাকা বেশি যায়। কিন্তু কোন ওলামা ফতোয়া দিতে পারবে না তোমার চুলের বিনিময়ে কিচ্ছু মিলবে। আর তুমিও বলতে পারবে না যে কুমিল্লার কোন মেয়ে তোমার চুলের ডিজাইন দেখা বলছে আই ডট ডট ইউ। অথচ কুমিল্লার মেয়েরা তোমাদের চুল নিয়ে ট্রোল করে, ভাই কিরে কাউয়া কাটিং, বগের কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি? হ্যাঁ হ্যাঁ, আরো বলবো দু চারটা? না 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 না, এতটুকুই বুঝলে যথেষ্ট। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে যদি তুমি চুল কাটতা, ওনার ডিজাইনে যদি তুমি চুল কাটতা, হায় হায়, ওনার স্টাইলে যদি তুমি চুল কাটতা, হুজুর ফতোয়া দিতে বাধ্য হইতো তোর প্রত্যেক চুলের বদলায় নেকি। প্রত্যেক চুলের বদলায় কি? সবচেয়ে চুলের বদলায় কি? আরেকটা পুরস্কার তো রয়েই গেল। যদি জিজ্ঞাসা করে সেটা কি, বলে কাল কিয়ামতের দিন দেখতে দেরি, হাত পাততে দেরি হবে না। যদি জিজ্ঞাসা করবে হাত পাতিস কেন, বলে কেন সারা জীবন আপনার স্টাইলে চুল কাটলাম, সওয়াব পাইলাম ঠিক আছে, কিন্তু ডাইরেক্ট আপনার কাছ থেকে তো কিছু পাইলাম না, এই জন্যই তো হাত পাততেছি, আপনি কি দিবেন দেন। আমার কথা যদি দ্বিমত হয় তাহলে আমি কুমিল্লার পেটের ভিতরে বসে কথা বলতেছি। আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, আমি কুমিল্লার ওলামাদেরকে চিনি, এই জন্যই বলতেছি যুবক, সত্য এটাই। আমরা কালকে কি দ্বারা পরিচিত হব, আল্লাহর কাছে কি দ্বারা পরিচিত হব, এটাই হলো আসল পরিচয়। দুনিয়ার পরিচয় বললাম না, শুধু দুনিয়ার পরিচয়, দুনিয়ায় পরিচিত হওয়ার জন্য কোরআন এটাই বলছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আগেরটা শোনায় দেব, এই আয়াতের আগেই লেখা আছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে পরিচিতির নিয়ম তো ভিন্ন। এই জন্যই আমি কথা শুরু এটা করছি। তো যেটা শুনাইতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা, যার কাছে মালাকুল মউত অনুমতি নিয়ে আসছেন, খবর দিয়ে আসছেন, খবর
ওনাকে আগেই খবর দিয়ে দাও, নাইলে কুমিল্লার উলামা আমার সাথে একমত হবে। বিদায় হজে এই কথা কেন বললেন? আল্লিমু আন্নি হজ্জাকুম, তোমরা আমার থেকে হজ শিখো। লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা, হতে পারে এই বৎসর পরে আর তোমরা আমাকে পাবে না, পাবে না, পাবে না। বুঝা গেল আল্লাহ আগেই খবর দিয়ে দিছে। বন্ধু, হজের 2.5 মাস পরেই তো দুনিয়ার থেকে চলে গেছেন। মুহররম, সফর, 12ই রবিউল আউয়াল, 2.5 মাস পরে দুনিয়ার থেকে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আগেই বুঝা ফেলছেন যে যাওয়ার চিঠি চলে আসছে। যেদিন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরা যেদিন নাজিল হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। সবাই জিগার একে অপরকে বলতেছিল, বুইরার কি হলো, বুইরাকা কাঁদে কেন? সবার ভিতরে সবচেয়ে বয়স্ক ছিলেন, কাঁদে কেন? আল্লাহ তো সুসংবাদ দিছে ইসলামের দলে দলে মানুষ ঢুকবে, এই বুইরা কেন কাঁদে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানে কানে জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? সবাই তো কানাঘুষা করতেছে, আপনি কাঁদেন কেন? কি বুঝা কাঁদলেন? ওমর, চিঠি চলে আসছে, চিঠি আর বেশি দিন থাকবে না। একজনকেই আল্লাহ আগে চিঠি দিছেন, আর কাউকে দিবে না, কাউকে দিবে না। সফর কখন পরিসমাপ্তি ঘটবে, যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে, কাউকেই খবর দিবে না, কাউকে জানতেও দিবে না। একজন কি খবর দিছেন, আমি দুইটা প্রমাণ দিলাম। একটা বিদায় হজের এই শব্দ বলে, আল্লিমু আন্নি হজ্জাকুম লাআল্লাকুম লা তাজিদুনা বাদা আমিহিম হাদা। একটা চিঠি চলে আসছিল, বন্ধু এরপরে আর আপনাকে থাকতে দিব না। আল্লাহ কেন দিবেন না? কেন দিবেন না? বলে যা পূর্ণ করার দরকার ছিল তা তো আরাফার দিনে কমপ্লিট করে দিলাম। কমপ্লিট হওয়ার পরে আর আপনার থাকার প্রয়োজন নাই। আরাফার দিন ঘোষণা হয়েছিল, আলিয়াউমা আকমামতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটার ভিতরে একটা চিঠি ছিল যে আপনার মিশন পুরা, এখন আর থাকার প্রয়োজন নাই, চলে আসেন। এটার ভিতরও ঘোষণা ছিল মিশন পুরা, নাইলে দিন কমপ্লিট করলেন কেন? এটাও চিঠি ছিল। জানি না কুমিল্লার মানুষ বসতেছে কিনা। আরে বসতেছেন? বিদায় আমরা যাত্রী, পরিসমাপ্তি কখন ঘটবে জানি না, কাউকে জানতেও দিবে না, আর কাউকে জানাবেও না। না জানতে দিবে না জানাবে, বলবেন টেকনোলজির যুগ। না 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 না, দুনিয়া যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, এটা আল্লাহ কোনো দিন বিজ্ঞানকে জানতে দিবে না। হ্যাঁ, এটা আল্লাহর পার্সোনালিটি, কাউকে জানতে দিবে না। বিদায় আমরা যখন যাত্রী, আর চিরদিন যখন ওইখানে থাকবো, আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবো, মৌত কোনোদিন আসবে না। না দোজখওয়ালাদের আসবে, না জান্নাতওয়ালাদের আসবে, মৌত কারো আসবে না। এই জন্য কোরআনও বলে, ইল্লা মাউতাতানাল উলা, একটা মৌতই হবে, আর মৌত হবে না। বিদায় জানা উচিত আল্লাহর কাছে আমরা কিসে পরিচিত হব, কি দ্বারা পরিচিত হব।
কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর কাছে পরিচিত হইলে লাভ হবে কি? যদি পরিচিত হইলে লাভ হবে কি? আল্লাহ বলে আমার মেহমান খানার মেহমান বানাবো। মেহমান খানা চিনেন? হ্যাঁ, কুমিল্লায় মনে হয় নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়ায় টেড়ায় না, ঠিক না? বেড়ায় না মনে হয়, কুমিল্লার এই নিয়ম নাই মনে হয়, ঠিক না? আরে না, আপনারা বেড়াইছেন? হ্যাঁ, নতুন জামাই নতুন শ্বশুর বাড়ি বেড়াইতে গেলে কাম কি জানেন? কি কাম? কি কাম? আরে বলেন না, দুর্মিয়া এটাও জানে না। খালি হইল, শোনেন আমার কাছ থেকে শোনেন, শুধু খাওন আর ঘুমান, আরেকটা আছে ফুর্তিকরণ। খাইবো আর ঘুমাইবো আর কি করব? ফুর্তি বোঝেন? ফুর্তি, ফুর্তি করব, ঠিক না? খাইবো আর না, খাওয়ার চিন্তা, কোত্থেকে খাওয়া নাইবো এই কোনো চিন্তা, কোন খাটে ঘুমাইবো এই চিন্তাও নাই, ঠিক না? হ্যাঁ, খাবে আর ঘুমাবে আর কি করবে? কি করবে? কি করবে? ফুর্তি বোঝেন? হায় হায়, খালি দুইজনে মিল্লা ফুর্তি, ঠিক না? যারা পুরান হয়ে গেছে, এগো স্মরণ তাজা হয়ে গেছে, মনের ভিতরে এখন খালি ভাব আসতেছে, হায় আবার যদি নতুন হইতে পারতাম, ঠিক না? কি যারা পুরান হয়ে গেছে ওই কথা মনে উঠলে কি মনে হয়? না, মনে হয় উনি বোঝে নাই। কি বুঝছেন কিছু? আবার নতুন হইতে মনে চায়, ঠিক না? আল্লাহর মেহমান খানার তিনটা জিনিস আছে। কয়টা? খাইব, পড়ব আর ফুর্তি করব। আল্লাহর জান্নাতে ঘুম নাই। কি নাই? ঘুম নাই জান্নাতে। এরা ভাবতেছে না ঘুমাইলে তো পাগল হয়ে যাবো, ঠিক না? হ্যাঁ, ওইখানে সিস্টেমই এরকম, পাগল হবেন না। কেননা ঘুম মৌতের এক প্রকার। এই জন্যই তো আমরা ঘুমানোর সময় দোয়া করি, আমুতু, মরতে চললাম। এটা ঘুমের একটা প্রকার। এই জন্য জান্নাতে মৌতও নাই, মৌতের প্রকারও নাই, ঘুম নাই। সারাদিন খাবে আর কি করবে? দুর্মিয়া আরেকটা আছে, খাবে, পড়বে আর কি করবে? এই জন্য ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? কয়বার? হয় হয়, এই দুনিয়ার কাপড়। হ্যাঁ, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে আল্লাহ কুদরত দিয়া, কোনো দর্জি না। ডিজাইন আল্লাহ নিজে করবে কুদরত দিয়া। এই ডিজাইন কে করছে? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এরকম কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ। ডেলি কমসে কম 70 বার কাপড় চেঞ্জ করবে। এরা ভাবতেছে তাইলে তো ব্যবহৃত কাপড় রাখার জন্য অনেক আলমারি লাগবে, ঠিক না? ঠিক না? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নাই। জান্নাতে হলো ওয়ান ডে ইউজ, একদিন শুধু ব্যবহার করবে। আল্লাহ সবার সাথে কথা বলবে, তারপরে বাহির হয়ে ছবির বাজারে যাবে। হ্যাঁ, সারাটা জীবন একজনের কাছে কাটায়া দিলে কি হবে? এখনো মাঝে মাঝে বলে তুমি তো পুরানটাই, ঠিক না? হ্যাঁ, মনে হয় বোঝেন না। কি বুঝছেন? আপনিও তো কন তুমি তো পুরানটাই, ঠিক না? কি একজন আরেকজনে বলে না? জান্নাতে আল্লাহ বলার সুযোগ দিবে না, প্রতি সপ্তাহে চেহারা চেঞ্জ হবে, প্রতি সপ্তাহে রূপ কোটি গুণ বাড়বে।
কেননা নিয়মই হলো আল্লাহকে দেখতে দেরি, ইসদাদা হুসনা ওয়া জামালা, আল্লাহকে দেখতে দেরি, রূপ বাড়তে দেরি হবে না, কোটি গুণ বেড়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, তারপরে যাবে। এখন যদি কেউ প্রশ্ন করে চেহারা চেঞ্জ হইলে একজন আরেকজনে চিনব কি করে, কে কাঠটা লইয়া আবার জান্নাতে যাবো গা, ঠিক না? কি প্রশ্ন আসে না? আসে না? না মনে হয় আসে না। আপনাকে চেহারা চুয়ারা দেখলে মনে হয় না? হ্যাঁ, এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছেন। ওদিকে চেঞ্জ হবে, এদিকে ছবি চলে আসবে, এদিকে চেঞ্জ হবে, ছবি ওইদিকে চলে যাবে। হ্যাঁ, সুপার মার্কেট থেকে বাহির হয়ে দুইজন দুইজনের আঙ্গুল ধরে চলে যাবে। জান্নাতে যাওয়ার পরে মন্ত্রী পরিষদ, জান্নাতের খাদেমরা, হুরেরা জিজ্ঞাসা করবে এত সুন্দর হইলেন কি করে? তো হাসবে আর বলবে জুরনা রব্বানা ফাজদাদা হুসনা ওয়া জামালা। আজকে আল্লাহর ওইখানে পার্টি ছিল, পার্টি, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের রূপ বেড়া যাবে। দুনিয়ার মা বোনদেরকে দেখা হুরেরা পর্যন্ত দাঁতের নিচে আঙ্গুল নিয়ে চাবাইতে থাকবে, এত সুন্দর। এই জন্য আমি মাঝে মাঝে বলি, আমি যদি পারতাম কুমিল্লার মা বোনরে যদি দেখাইতে পারতাম জান্নাতে হাঁটবে কেমনে আর হাঁটলে কি হবে। দুনিয়ার নারী যখন জান্নাতে যাবে, মা বোনরা যখন হাঁটবে, প্রত্যেক কদম থেকে 1,00,000 কালারের আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। একটা উদাহরণ দিব, যেমন 31st নাইটে কুমিল্লায় যুবকরা ওইখানে চলে যায়। কোনখানে? বেরিবাদে। বেরিবাদে চিনেন? নদী, তার নামটা জানি কি, গোমতীর পারে চলে যায়, ঠিক না? ড্যাগ ডুব নিয়া তারপরে ছাড়ে বাতি, উপরে বোম ছাড়ে আর নিচে শত কালার হয়ে পড়তে থাকে, ঠিক না? সত্য তো? জান্নাতের মহিলারা যখন, দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, তার প্রত্যেক কদম থেকে এরকম 1,00,000 আলো জান্নাতে ছিটকায় ছিটকায় পড়তে থাকবে। জান্নাতে সবাই চিনবে রানী হাঁটতেছে। হায় হায়, আরেকটা বলবো না? দিলে লাগবো না মনে হয়, বলবো। দুইজনে মিলা যখন খাটে পাশ পরিবর্তন করবে, তো খাটের থেকে এমন মিউজিক বাহির হবে। মিউজিক, মিউজিক চিনেন কি? আরে কন্যা কইলেন তো চিনেন। গান বাজনা না মেয়া, বাদ্য, এরকম বাদ্য বাহির হবে, বাদ্যযন্ত্রের আওয়াজ এরকম বাহির হবে, নিচের জান্নাতীরা ছুটা চলে আসবে, জিজ্ঞাসা করবে উপরে কি অনুষ্ঠান? ফেরেশতারা বলবে অনুষ্ঠান ফনুষ্ঠান কিচ্ছু না। বলে এই আওয়াজ তাইলে কিসের? বলে দুইজনে বিনা খাটে পাশ পরিবর্তন করতেছে। বাঙ্গা বললাম না, মনে হয় বোঝেন নাই। করতে বুঝবেন, ফিডার তো খান, ঠিক না? হ্যাঁ, আরে বোঝে বোঝে, যারা গুগল চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? ইন্টারনেট চালায় ওরা বুঝি বোঝে না, ঠিক না? বাপদুরা বলেছে এরকম যে একবারে নিষ্পাপ মাসুম, ফিডার খায়, কিচ্ছু বোঝে না। ফিরে খাটের থেকে পাশ পরিবর্তন করবে। তা আমি বুঝাইতেছিলাম, আল্লাহর কাছে পরিচিত হলে মিলবে কি? মিলবে মেহমান খানা। এই বিল্ডিং, জান্নাতের প্রত্যেক বিল্ডিং হবে এক ইট সোনার, এক ইট রূপার। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। এরা ভাবতেছে ছাদে যাইব কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, লিফট চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার লিফট অ্যাক্সেলেটার লাগানো আছে। শুধু একটা দুইটা বিল্ডিং হবে না, হয় এক জান্নাতির বিল্ডিং যদি গণা হয়, সারা দুনিয়ার সমস্ত বিল্ডিং গণলেও
এর চেয়ে কোটি গুণ বেশি বিল্ডিং হবে প্রত্যেক জান্নাতীর জান্নাতে। আবার এই এলোমেলো বিল্ডিং হবে না, সোসাইটি রূপে হবে, সোসাইটি রূপে। উদাহরণ দিব, রোজার একটা সোসাইটি হবে যেটাকে রোজাদারদের জন্য রোজা রাখছে, প্রত্যেক বছরের রোজা ওইখানে বিল্ডিং তৈরি হয়েছে, একটা আলাদা সোসাইটি হবে জান্নাতের ভিতরে। ওটার গেটের লেখা থাকবে রাইয়ান। ওই সোসাইটির ভিতরে ঢুকবে। নামাজের আলাদা সোসাইটি, হজের আলাদা সোসাইটি। এরকম প্রত্যেক ইবাদতের সারা দিন যা করতেছি, যা করব, প্রত্যেকটা উপরে যে সোসাইটি রূপ নিতেছে। কোটি কোটি সোসাইটি হবে দুনিয়ার এই সোসাইটি। চলেন শোনায় দিই, হাফেজদের একটা সোসাইটি হবে, হাফেজদের। ইন্না ফিল জান্নাতি লানাহরা, যেমন গোমতী নদীর পার জান্নাতও একটা লেক আছে যার নাম রাইয়ান। ওইখানে হাফেজদের জন্য একটা শহর হবে, মিন মাদিনাতিন মিন মারজান, মারজান পাথর দিয়ে আল্লাহ বানায় দিবে। বাগান বাড়ি, বাগান বাড়ি। ওয়ালাহু ৭০,০০০ বাবান, ৭০,০০০ গেট হবে। আলা কুল্লি বাবিন প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা হবে। হাফেজ যখন ঢুকবে তো প্রত্যেক গেটের ফেরেশতা তাকে সালাম দিবে, সেলুট করবে। শুধু সেলুট করবে না, প্রটোকল দিবে, গার্ড অব অনার দিবে। শুধু এইখানেই শেষ না, ৭০,০০০ ফেরেশতা তাকে উপটোকন দিবে আর বলবে হাদা কিরামাতান লিল কোরআন, কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে এই পুরস্কার। এরকম প্রত্যেক গেটে গার্ড অব অনার দিতে 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 শেষ গেট যখন অতিক্রম করবে তো ৪৯০ কোটির ফেরেশতার সালাম এবং গার্ড অব অনার কমপ্লিট হবে। তারপরে ঢুকবে নিজের ওই বাগান বাড়িতে। পুরস্কার যেটা দিবে ওটা ফেরেশতারা নিয়ে ওইখানে সাজাবে। শুধু তাকে দিবে না, মা বাবা যখন ঘুরতে যাবে তার এই বাংলায়, এই বাগান বাড়িতে, তো ফেরেশতারা পিতাকে পিতৃত্বের, মাকে মাতৃত্বের পুরস্কার দিবে প্রথম গার্ড অব অনার দিয়া। মাকে বলবে তোকে সালাম, তুই এরকম সন্তানকে পেটে রাখছিস, তোকে সালাম না কইরা পারলাম না। শুধু সালাম দিবে না, পুরস্কারও দিবে, মাকে দিবে, বাবাকে দিবে। ওই জান্নাত মিলবে যদি আল্লাহর কাছে পরিচয় মিলে। এখন চলে আসলাম শেষ জায়গায়। দুনিয়ায় তো হাজারো ভাবে পরিচিত হয়, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হব কি দিয়া? কোরআন আমাকে বোঝায় আল্লাহর কাছে এই উম্মত পরিচিত হবে একটা জিনিস দ্বারা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত না হইতাম তাহলে কোরআন কেন চিৎকার দিয়ে বলতো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ইন তুতিউহু তাহতাদু? কোরআন কেন চিৎকার দিয়ে বলতো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম? কোরআন কেন এই চিৎকার দিত? কোরআন কেন চিৎকার দিত মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? শুধু কোরআন তো চিৎকার দেয় নাই, ইমাম বুখারীও তো চিৎকার দিতেছে। আমি সব জায়গায় চলে আসছি, কিন্তু শুধু কোরআন চিৎকার দেয় নাই, কোরআন আমাকে বুঝাইতেছে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বারা পরিচিত হব। আমাদের পরিচয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো তাইলে আমাদেরকে খায়রে উম্মত কেন বলা হইতো? কুনতুম খায়রা উম্মাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আমাদের পরিচয় না হইতো
তাইলে শাহরু রমাজান আমাদেরকে কেন দেওয়া হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পরিচয় না হইতো, আমাদের পরিচয় যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ না হইতো, তাইলে কিতাবুল্লাহ উঠায়া কেন আমাদেরকে দেওয়া হতো? কোন উম্মতকে তো কিতাবুল্লাহ দেওয়া হয় না। দেওয়া হয়েছে ও না কালামুল্লাহ, কিতাবুল্লাহ না, কিতাবুল্লাহ দেওয়া হয়েছে, কিন্তু কালামুল্লাহ আমাদেরকে কালামুল্লাহ কেন দেওয়া হলো? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে আমরা পরিচিত না হইতাম, তাইলে এক রাত্র আমাদেরকে 83 বৎসর কেন দেওয়া হলো? আমি শানে নজুর বলতে চাইতেছি না, লম্বা হয়ে যাবে। হইতে পারে মৌলানা কাছাকাছি চলে আসছে, হাফিজুর রহমান কুয়াকাটা কাছাকাছি চলে আসছে, আমি লম্বা করতে চাইতেছি না। তাহলে হাদিসের শানে নজুল এটা কেন হতো? হাজার বৎসরের দেখা, অন্য উম্মতের হাজার হাজার বৎসর বয়স দেখা সাহাবায়ে কেরাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা 60 থেকে 70 বৎসর বাঁচবো, ওরা তো আমাদের অনেক আগে চলে যাবে। এই কথা বলতে দেরি, জিবরিল আলাইহিস সালাম ছুটে আসতে দেরি হয় নাই। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বন্ধু, আপনার উম্মতের ব্যথা আমি সইতে পারবো না, অভিযোগ সইতে পারবো না, আফসোস সইতে পারবো না, পাঠায়া দিলাম এক রাত্র 83 বৎসর। একক তো পড়বেন, 50 ওয়াক্তের সওয়াব পাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে যদি আপনি পরিচিত না হইতেন, তাইলে নামাজ তো 50 ওয়াক্ত ছিল। কমায়া কে আনছে? আপনি, আমি, পীর, গৌস, কুতুব, আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস, কে কমায় আনছে? মুহাম্মাদুর কয়বার যে কমায় আনছেন? হায় হায়, 9 বারে কমাইছেন। 5 5 করে 5 নং 45, 9 বার যায় কমায় আনছেন 45। আবার এটাও করে নিয়ে আসছেন, পরিশ্রম তো কমে গেল, পারিশ্রমিক কি কমবে? আল্লাহ কানে কানে বলে দিছে, বন্ধু পরিশ্রম কমায় দিছি, পারিশ্রমিক কমাবো না। 5 পড়বে 50 দিন। এত আসতে এটাও ভুল, এটাও কি? একা পড়লে 50, জামাতে পড়লে 1350। কত? 270-কে 5 দিয়ে পূরণ দেন, দেখেন কত হয়। আরে মোবাইল তো লোকে আছে, দিতে অসুবিধা কি? 270-কে 5 দিয়ে পূরণ দেন, কত হয়? 1300। তাইলে আমার ম্যাথমেটিক্স ঠিক আছে, ঠিক না? 5 ওয়াক্তে পাবেন, 1350 ওয়াক্তে পাবেন। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন, তাহলে আপনাকে পড়বেন কয় ওয়াক্ত? সওয়াব 1350। কখন? জামাতের সাথে যদি পড়ি তো 1350। আফসোস, আমার উম্মত, আমার জাতি তো 90 ভাগ নামাজ পড়ে। এই যুবকরা তো 90 ভাগ নামাজ পড়ে না। ওদের চেহারা তো বলে ওরা নামাজ পড়ে না। হায় হায় হায়, জানি না কুমিল্লার উলামা এই হাদিস মানবে কি মানবে না। এই উম্মত দোজখে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, গলায় ছিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে, দোজখের দারোয়ান মালিক জিজ্ঞাসা করবে, এটা কোন আসামি? কোনো আসামির চিহ্নই তো নাই, হাতকড়ি নাই, বেড়ি নাই, গলায় ছিকল নাই, চেহারা ঝকঝকে। ফেরেশতা বলবে, জানি না, ধরায়া দিছে হাতে, নিয়ে আসতে বলছি, নিয়ে আসছি।
উত্তর দিতে পারবো না। তখন আল্লাহ উত্তর দিবে, বলবে মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে হাত করি নাই কেন? বলবে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না মালিক। বলছে পায়ে বেড়ি নাই কেন? বলে যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। বলছে গলায় ছিকল নাই কেন? চেহারা ঝকঝকে কেন? বলছে যেই গর্দান আমার সামনে ঝুঁকে ওটাতে কোনোদিন বেড়ি ছিকল লাগে না। আর চেহারা ঝকঝকে কেন? যেই কপাল আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত, কিন্তু আফসোস শুধু নাম আছে রং নাই। আইসা গেছে আপনাদের যিনার অপেক্ষায় আপনারা আছেন উনি আইসা গেছে, আমিও ছেড়ে দিতেছি। শুধু নাম আছে রং নাই। যার নামে আমরা পরিচিত হব, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বুখারী এদিকে 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 আসবে, সিধা স্টেজে আসবে, আমি ছেড়ে দিতেছি। হ্যাঁ না না আমার সব, আরে এইদিকে তাকান, তাইলে এইদিকে তাকান, ডাইনে ভাবে তাকাইলে তো আর হবে না, মনোযোগ চলে যাবে আপনাদের। আমি শেষ কথা বলতেছি, এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? ইমাম বুখারী মানে না, ইমাম মুসলিম মানে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রথম প্রশ্ন হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল আগে এটা প্রমাণ করো। কিতাবুল জানায়েজ, ওই কিতাবের ভিতরে বাব ইন্নাল মাইয়িতা লা ইয়াসমাউ কিরাআন নিআল, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে এদের জুতার আওয়াজ শুনতে থাকে। তখনই দুই ফেরেশতা এসে জিজ্ঞাসা করে মা কুনতা তাকুলু বিহাদার রাজুলি মুহাম্মাদিন, বলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে কতটুকু রঙিন ছিল, আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কেন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত আর কোন নামে আল্লাহর কাছে পরিচিত না। এই জন্য চলেন তওবা করি। তওবা করবেন? কে কে করতে রাজি? পাক্কা? মনের থিকা? মনের থিকা তওবা করেন। তওবা যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম, হাত উঠান উঠান, বলেন অতীত থেকে তওবা করলাম। নামান এই জন্যই একটা সুযোগ দেখাইতেছি যে আপনি কার নামে পরিচিত। যদি ওনার নামে পরিচিত না হইতেন তাইলে লাইলাতুল কদর রমজানে চলে গেছে, আবার আসতেছে কালকের পরে পরশুদিন, তরশুদিন, কালকে 16 তারিখ, পরশুদিন 17 তারিখ দিন গিয়া রাত্রে 10 রাত্র আসতেছে জিলহজের। 10টা রাত্রই লাইলাতুল কদরের সমান, 10টা দিন 10 বৎসরের সমান। 10 দিনের 9 দিনের রোজা 10 বৎসরের 9 বৎসরের সমান। বরং আরাফার রোজা তো 2 বৎসরের গুনাহ মাফ করায়, পিছে 1 বৎসর, সামনে 1 বৎসর। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে পরিচিত না হইতেন তাইলে এত বড় জিলহজ আপনাকে দেওয়া হতো না। 10 রাত্র 10 লাইলাতুল কদর আসতেছে, সুযোগকে কাজে লাগান। যদি কাজে না লাগাইলেন তাইলে কালকে কিন্তু পস্তাইতে হবে। শুধু মোহাব্বত দিয়ে পার হওয়া যাবে না। যদি চাইতো তাইলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আবু তালেবের কবর চিনি, কার পাশে শুয়ে আছে এটাও আমি চিনি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে শায়িত আমি চিনি। কোন জায়গা দিয়ে গেলে ওনার কবর দেখা যায় এটাও আমি চিনি।
কোন ফ্লাইওভারের কোন দিক দিয়ে গেলে ওনার কবর ওই ফ্লাইওভার থেকে দাঁড়ায় সুস্পষ্ট দেখা যায়, এটু আমি চিনি। আমাকে শতবার কাঁদাইতো না, বসো বসো বসো, আমাকে শতবার কাঁদাইতো না। আপনারা আবু তালেবকে চিনেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, আবু তালেব করতেছেন। 44টা বৎসর যিনি বুকে রেখা পালছেন, বুকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রেখা পালছেন। কিসে রেখা? এই বুকে রেখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে না জানি শতবার ঘুমে ঘুম পড়াইছেন। কোন রসুলকে? যার হাতের ছোঁয়া পাইলে কোন দিন দস্তরখানকে আগুন পোড়াইতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে জীবনে কোনো দিন আগুন পোড়াইতে পারে নাই। উনি পরিষ্কার করতেন আগুন দিয়া, জীবনে কোনোদিন পোড়াইতে পারে নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদেরকে তাক লাগায়া দিতেন, জিজ্ঞাসা করতেন, বন্ধুরা জিজ্ঞাসা করতেন এটা জাদু কোত্থেকে শিখলা? বলে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া লাগলে খেজুর গাছ ধন্য হয়, পিঠের ছোঁয়ার থেকে বঞ্চিত হইতে দেরি, বাচ্চার মতো কাঁদতে দেরি হয় না। আসেন ওই রসুলের রঙে রঙিন বই। রাজি? হ্যাঁ রাজি। সবচেয়ে বড় রং কি জানেন? বলবো? অঙ্গীকার করতে রাজি? সবচেয়ে বড় রং হলো 5 ওয়াক্ত নামাজ। পড়বেন আজকের থেকে? না, মনে হয় সবাই পড়বে না। পড়বেন? ওয়াদা? অঙ্গীকার? বলেন আমি অঙ্গীকার করলাম আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।